এখানে সত্যি ঘটনা শোনানো হয়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। প্রেত আত্মা সবাইকে জানাচ্ছে সুস্বাগতম। আমি আছি বাবান তোমাদের সাথে। আজকেও চলে এলাম নতুন একটি ছোট্ট ভৌতিক ঘটনা নিয়ে। আশা করি এরকম ঘটনা তোমরা এর আগে শুনেছো, কিন্তু আজকের যে ঘটনাটা একদম অন্য রকমের, একটু অন্য রকমের ঘটনা। তো অবশ্যই বন্ধুরা তোমরা চুপটি করে বসে পড়ো, কারণ হেডফোনটা লাগিয়ে নাও। আর যারা যারা শুনছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। তো আমাকে কে কোথা থেকে পাঠিয়েছে সব কিছুই বলবো, তো অবশ্যই অপেক্ষা করো। তো বন্ধুরা আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি শ্যাম, আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট পাথিয়াল জেলায়। পুরোটাই গ্রাম্য পরিবেশ। আর এই যে ঘটনাটা আজকে শোনাতে চলেছি তোমাদের সবাইকে, এই ঘটনাটা ঘটেছে আমার এক কাকার সাথে। মানে কাকার সাথে কি বলবো, কাকা নিজে স্পষ্ট দেখেছে চোখের সামনে ঘটনাটা। কাকার থেকে আমি এই ঘটনাটা কালেক্ট করে আমি এই প্রেত আত্মা আমি পাঠিয়েছি। তো আশা করি প্রেত আত্মার সকল বন্ধুরা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আশা করছি ঘটনাটা সবার ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর আগেকারের ঘটনা। আর ঘটনাটা ঘটেছে আমার কাকার সাথে। আমার কাকার এক মামা যখন মারা গেছিল সেটাকে নিয়েই ঘটনা। তো এরকম, তো কাকার যে মামা ছিল উনি বয়সকালেই মারা গিয়েছিলেন। তখন হয়তো ওনার বয়স ম্যাক্সিমাম 65 থেকে 70 বছর হবে। তো ওই যে মামা যে মারা গিয়েছিল, মামা কী করে মারা গেল সেটা একটু বলে দিই। তো উনি অসুস্থ ছিল। অসুস্থ ছিল মানে কি, তার শরীরে তেমন কোনো সমস্যা ছিল না, না ছিল সুগার, না ছিল কোনো কিছু। তো ওনার হুট করে একদিন খুব শরীর খারাপ হলো। হুট করে মানে কি, এই পায়খানা বমি এরকম, যেটাকে বলে ডায়রিয়া। তো এরকম করতে করতে স্যালাইনে চলছিল। হসপিটাল থেকে দেখিয়ে আনা হয়েছিল। তখন তো হসপিটাল অতটা ভালো হয়েছিল, তখন ছিল স্বাস্থ্যকেন্দ্র ওখানকার। তো চেক আপ করে আনা হয়েছিল। কিন্তু উনি যেদিনকে মারা যায় তার আগের দিন সবার সাথে হাসি খুশিই ছিল, কথাও বলছিল। আরেকটা জিনিস কী ছিল, যে ওই মামা কিন্তু বিয়ে করেননি। তো এরকমই হঠাৎ সকালবেলা উঠে দেখছে যে উনি স্ট্রোক হয়ে মারা গিয়েছে। তো স্বাভাবিক সবাই তো কান্নায় ভেঙে পড়ল, খুব কষ্টদায়ক ব্যাপার। সেই ঘটনার পর থেকে বাড়ির মধ্যে শুরু হলো একটু অন্যরকম ঘটনা। মানে ওই মামা খুব ইয়ার্কি মারতো সবার সাথে, বাড়ির বৌমাদের সাথে, এদের সাথে খোবার সাথে খুব ইয়ার্কি মারতো, বড়ো ছোটো দেখতো না, ভয় দেখানো এটা সেটা খুব করতো। তো উনি মারা যাওয়ার পরেও যে এরকমভাবে ভয় দেখাবে সেটা খুব বিশ্বাস করতে পারেনি। এই যেমন হঠাৎ কোথাও কেউ নেই, সন্ধ্যাবেলা দেখছে কে কল টিপছে, মানে টেপা কল যেগুলো হয় সেই কল টিপছে। তো সেইটা তো দেখে অনেকে ভয় পেয়ে গেল, ভয় পেয়ে ভাবলো হয়তো কেউ হয়তো গিয়েছে কলেতে। কিন্তু কেউ কিন্তু কোথাও নেই। অটোমেটিক কলটা নাকি টিপছে গিয়ে সেটা দেখা যায় কিন্তু কল থেকে জল পড়ছে, যেটা একদম নিজের চোখে না দেখলে বন্ধুরা বিশ্বাস করা যাবে না। তো কোথাও কিছু নেই, হঠাৎ দেখছে রাতেরবেলা ঘুমাচ্ছে। এই ঘটনাগুলো পুরোটাই ঘটেছে যতদিন না শান্তি হয়েছে। হঠাৎ রাত্রিবেলা দেখছে, হঠাৎ রাত্রিবেলায় তখন 12টা, সাড়ে 12টা, 1টা বাজে, কোথাও কিছু নেই। দেখছে রাত্রিবেলায়
কাক এসে ডাকছে। সবাই তো ভয়ে তখন কেঁপে উঠলো যে এত রাতে কাক কোথা থেকে আসছে। তো আগেকার দিনে যেহেতু এগুলো খুব হতো, সবাই খুব মানতো, তো এরকমই ভাবলো যে না, ভালো করে সাধ্যশান্তিটা করে দিতে হবে, করতে তো অবশ্যই হয় ভালো করে। তো দিনটা চলে এলো, এরকম সেই দিন চলে এলো, সাধ্যশান্তির দিন চলে এলো। তো নাম কীর্তন বসানো হলো, সবাই নাম কীর্তন করছে। এবার শ্রাদ্ধের দিন কী করা হলো, সাধ্যের শান্তি কেটে গেল, ঘাটের কাজ হয়ে গেল, সাধ্যশান্তি হয়ে গেল। আশপান্নার দিন কী হয়েছিল, তো উনি যে খাবারগুলো ভালোবাসতো খেতে, সেইগুলো দিতে যেতে হয়। তখন ছিল টাইমিং সন্ধ্যে 7টা, মানে সেই সময় দিয়ে আসতে হবে। এমন জায়গায় দিয়ে আসতে হবে, দেওয়ার পরে নাকি আর পিছন ঘুরে দেখবে না। ওই জায়গাটা সকালবেলা গোবর টোবর দিয়ে ভালো করে ন্যাতা ভ্যাতা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর গাছের গোড়ায় পুকুর পাড়ে দিয়ে আসতে হবে। তো কাকা তখন অনেকটাই ছোট, তো কাকা স্পষ্ট পুরো দেখছে যে সন্ধেবেলায় সবাই মিলে বলতে কাকা ছিল, আরও কাকার মা ছিল, আরও সবাই ছিল। তো সবাই মিলে যাচ্ছে, গিয়ে ওইখানটায় গিয়ে খাবারটা দেয়া হলো। একটা মোমবাতি জ্বালাতে হবে সেই মুহূর্তে। তো স্পষ্ট দেখতে পাচ্ছে কাকা যে দূরে ধান ক্ষেতের বাগান থেকে ওনার যে মামা ছুটতে ছুটতে আসছে, পুরো সাদা কাপড়ে সারা শরীর, মুখটা স্পষ্ট দেখতে পেল যে ধান ক্ষেত থেকে ছুটতে ছুটতে আসছে, হাসি মুখে। বাবা, আমি এখন বলছি এখনইতেই আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা একটা ফিল করো যে চোখের সামনে যদি এরকম দেখতে পায় মৃত ব্যক্তি যদি দেখতে পায় চোখের সামনে, তো তাহলে তোমাদের ঠিক কেমন লাগবে? এটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু শুধুমাত্র কাকা। কাকা তখন বলছে যে ওই তো মামা আসছে, ওই তো মামা আসছে। ওই কী সব বলছিস বলে সবাই তো খুব ভয় পেয়ে গেছে। সেই জায়গাতে খাবারটা দিয়ে সবাই পিছন ঘুরে আর কেউ দেখেনি, খাবারটা দিয়েই প্রণাম করে ওখান থেকে সঙ্গে সঙ্গে চলে এসেছে। তো পুকুর পাড়ের এপার থেকে ওপার দেখা যায়, পুকুরটা খুব বেশি লম্বা নয়, তো পরিষ্কারই। তো মোমবাতিটাও জ্বালিয়ে রাখা হয়েছিল, কিন্তু মানে বিশ্বাস করার ব্যাপার, মানে কি বলবো, এটা মানে বিশ্বাস করাটা খুব দায় যে মোমবাতিটা কিন্তু বন্ধুরা এক ফোঁটা নিভলো না, কিন্তু হাওয়া চলছে। এটা কী করে সম্ভব? কাকা কিন্তু তারপরে কিন্তু আর দেখতে পায়নি অনেকক্ষণ। কাকা এক দৃষ্টি কিন্তু তাকিয়ে রয়েছে ওখানটায়, স্পষ্ট দেখছে যে কাকার যে মামা, উনি যা সাধ্যশান্তি আর কি হয়েছে, উনি মানে স্পষ্ট বাবু হয়ে না, কিন্তু উবুড় হয়ে বসে রয়েছে। বসে বসে যে খাবারগুলো দিয়ে গেছিল না, সেগুলোর উপর নাকি হাত বোলাচ্ছে, কিন্তু খেতে পাচ্ছে না কিছু। স্পষ্ট বুড়ো হয়ে বসে রয়েছে, খাওয়ার চেষ্টা করছে, কিন্তু খেতে পাচ্ছে না। উনি এটা স্পষ্ট দেখেছে। তো দেখার পর স্বাভাবিক, মানে কি বলবো, কাকা তো খুব ভয় পেয়ে গিয়েছে। কাকার প্রায় 1 সপ্তাহের উপরে জ্বর ছিল, শরীর খুব খারাপ হয়ে গেছিলো, খুব খারাপ হয়ে গেছিলো শরীর, খুব খারাপ জায়গায় চলে গেছিলো। তো কোনোরকমভাবে সেবা শুশ্রূষা করে কাকার শরীরও ঠিক হয়। তো পরবর্তীকালে কাকা এই ঘটনা সবাইকে বলেছে, এমনকি আমি নিজেই কাকার থেকে এই ঘটনাটা কালেক্ট করেছিলাম বেদান্তের মধ্যে বলবো বলে। তো কারোর কোনো রকম ক্ষতি হয়নি, মানে ওই মামা কিন্তু কারোর কোনো ক্ষতি করেনি, শুধু ভয় দেখে গিয়েছিল। তো ঘটনাটি বন্ধুরা এরকমই ছিল। তো থ্যাংক ইউ স্যাম ঘটনাটা পাঠানোর জন্য প্রেতাত্মাতে। তো তুমি সত্যি ঘটনাটা একদম অন্যরকমের ছিল, খুব ভালো ঘটনা ছিল। আমার এই এখন মানে পড়তে গিয়েই দেখতে পাচ্ছি আমার গায়ের লোমটা কেমন দাঁড়িয়ে যাচ্ছে, গুজবম হয়ে যাচ্ছিলো আর কি। সত্যি ঘটনাটা কিন্তু খুব সুন্দর ছিল। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর স্যাম, তোমাকে বিগ থ্যাংক ইউ। এরকম তোমাদের কাছে যদি কোনো রকম ঘটনা থেকে থাকে, এরকম ধরনের ঘটনা, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের পাঠাতে পারো। তো বন্ধুরা,
তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বেদাত্মা ছোট্ট একটা পরিবার, এইভাবেই আস্তে আস্তে বড় হবে। তোমাদের সাপোর্টটা কিন্তু খুব দরকার বন্ধুরা। তো আবারও ফের চলে আসবো নতুন একটা ঘটনা নিয়ে। তো আজকের মতো বন্ধুরা টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।